যে বেতের সালাত নিয়ে হানাফি মাযহাবের এবং হানাফি যাকে অনেক ক্ষেত্রে আইডল মনে করে থাকে মুফতি রাকিবুল ইসলাম, তেনার একটা ফেসবুক স্ট্যাটাস পুরা আমি মনে করি যে প্রায় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। তো তিনি সেখানে বেতের সালাদকে তিনি নিষিদ্ধ ঘোষণা করেছেন। তো আমাদের আজকের প্রোগ্রামটা আসলে এটা একটা প্রতিবাদ করার জন্য আজকের এই প্রোগ্রামটা। কারণ হচ্ছে যদি কেউ বেতের সালাদকে এক রাকাত নিষিদ্ধ ঘোষণা করতে যায়, তবে আমি মনে করি যে তার কাছে একটা নতুন করে ওহী আসতে হবে। এবং আমি মনে করি যে তিনি এরকম ফেসবুক স্ট্যাটাস দিয়ে নিজেকে নবী দাবি করে ফেলেছে। কারণ হচ্ছে আহ শরীয়ত চেঞ্জ করার অধিকার কারণ নেই, যেটা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত যে শরীয়ত, তিনি যেটা আমাদেরকে দিয়ে গেছেন আজ থেকে 1450 বছর পূর্বে। সেই শরীয়ত এখন যদি কেউ নতুন করে চেঞ্জ করতে যায়, তাহলে এটা খুবই একটা দুঃখজনক বিষয় হবে। আর বেতের সালাদ এটা এক রাকাত, এটাও প্রমাণিত। অর্থাৎ বেতের সালাদটা হচ্ছে বেজোড় সালাদ। তো এটা পাঁচও কেউ পড়তে পারে, তিনও কেউ পড়তে পারে, এবং একও কেউ পড়তে পারে। তো এটার মধ্যে কেউ বাধ্যবাধকতা কেউ করতে পারে না। কিন্তু এই মুফতি রাকিবুল ইসলাম, যিনি নাকি এখন বর্তমান সময়ে হানাফিদের আইডল, তিনি চট করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিলেন যে বেতের এক রাকাত সালাত নিষিদ্ধ। তো খুবই আশ্চর্য বিষয়। তো তিনি কিভাবে নিষিদ্ধ করলেন? তিনি কি নিষিদ্ধ করার অধিকার রাখে? আজকে আমরা এই লাইভ ফেসবুকের মাধ্যমে আমরা এই বিষয়টা আমরা জনগণের সম্মুখে আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি যে মন চাইলেই যা খুশি তাই একজন মুফতির মুখ দিয়ে শোভা পায় না। আর তিনি যেহেতু বলেছেন যে বেতের এক রাকাত সালাত নিষিদ্ধ, তিনি এটা একটা জাহেল এবং মূর্খতার পরিচয় দিয়েছে। এবং এরকম যদি কেউ দলিল ছাড়া কথা বলে, তো আমি মনে করি যে নামের শেষে মুফতি লাগানোর অধিকার তার নেই। এটা হলো এক নাম্বার বিষয়। আর দুই হচ্ছে, আপনারা জানেন যে মুফতি রেজাউল করিম আবরার সাহেব, তিনিও একসময় বেতের সালাত নিয়ে অনেক আহ তেরামি করতো। একসময় এইভাবেই কথাটা আমাকে এখন বলতে বাধ্য হচ্ছি আমি এ কারণে, যে একটা সময় সে বিরোধিতা করত এবং খুব তেরামি করত যে বেতের সালাত এক রাকাত পড়া যাবে না। পরবর্তীতে তিনি যখন দলিল পেয়েছেন এবং হেদায়েতের পথ পেয়েছেন, পরবর্তীতে তিনি তিনি সোজা হয়ে গেছেন। এবং সেই ভিডিও ক্লিপগুলি আব্দুর রহমান ভাই আমাদের দলিলের সাথে সাথে আমাদেরকে দেখাবে। এবং এটা হচ্ছে আমি দেওবন্দীদের কথা বলছি। তো এখন দ্বিতীয় বিষয় হচ্ছে বেরলভী যে সম্প্রদায় রয়েছে বাংলাদেশের। তো আপনারা জানেন যে মুফতি গিয়াসউদ্দিন তাহেরি, তিনিও একজন বেরলভী সম্প্রদায়ের লোক। তিনিও এক সময় ঘাটতারামি করতেন যে বেতের সালাত এক রাকাত পড়া যাবে না। পরবর্তীতে আমরা ভিডিওতে দেখতে পেলাম যে তিনি এটাকে অত্যন্ত কঠোরভাবে তিনি বলতেছেন যে বুখারীর সহিহুল বুখারীর একটি হাদিস নিয়ে বলতেছেন যে এটা কি আমার বাপে লেগেছে, এটা কি আমার বাপে লিখেছে। এই দেখো, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বেতের সালাত এক রাকাত আদায় করেছেন। তো এই ভিডিওগুলো ইসমাইল ভাই আমাদেরকে দলিলের সাথে সাথে দেখাবেন। তো তারপরও যখন আমরা যখন এই দলিল নিয়ে কথা বলি, কিন্তু আপনার আহলে হাদিস কিংবা সালাফি যে যারা স্কলার রয়েছে, তারা যখন বেতের সালাতের এক রাকাতের বিষয়ে দলিল দেয় এবং কথা বলে, তখন তাদেরকে ফেতনাবাজ বলা হয়, তাদেরকে ইহুদি খ্রিস্টানদের দালাল বলা হয়, তাদেরকে যা খুশি তাই বলা হয়। কিন্তু এখানেই হচ্ছে আমাদের প্রতিবাদ, যে তারাই যখন আমাদেরকে গালমন্দ করে, তারাই যখন এক সময় আমাদেরকে ফেতনাবাজ বলে, আমাদেরকে যখন ইহুদি খ্রিস্টানদের দালাল বলে এই বেতের সালাত এক রাকাত বলার কারণে, পরবর্তীতে তারাই আবার সোজা হয়ে যায়। সোজা হয়ে আবার জনসম্মুখে বলে যে হ্যাঁ, বেতের সালাত এক রাকাত পড়ার বিধান রয়েছে। তো এখন খুবই আশ্চর্য বিষয়। যাই হোক, আমি খুব শর্টকাট একটি শেষ করছি, যে আমার হাতে একটি কিতাব রয়েছে। আপনি কিভাবে সালাত আদায় করবেন, এটা মুফতি রেজাউল করিম আবরার সাহেবের লিখিত একটি কিতাব। তো এটা আপনি কিভাবে সালাত আদায় করবেন, এই সালাতের এই এখানে যদি আপনি চলে যান,
180 নম্বর পেজে দেখেন কি বলেছেন। তিনি বলেছেন যে কোন নামাজই 2 রাকাতের কম নয়। তিনি বলতেছেন যে 2 রাকাতের কম নয়, তিনি বিধান দিচ্ছেন, শরীয়তের বিধান। 2 রাকাতের বেশি, তার মানে তাকে 2 রাকাতের বেশি পড়তে হবে। এবং তিনি বলতেছেন যে এমনকি বেতেরের নামাজ সর্বনিম্ন 3 রাকাত। তিনি বলতেছেন বেতেরের নামাজ সর্বনিম্ন 3 রাকাত, তিনার কিতাবে লেখা, তিনার কিতাবে। এবং আমি ইসমাইল ভাইকেও দেখাতে চাই এবং আমাদের পাবলিকের দর্শকের সামনে এই কিতাবটি আমি দেখাতে চাই যে এটা মুফতি রেজাউল করিম আবরারের কিতাব। তিনি কিভাবে বললেন যে হ্যাঁ হ্যাঁ এই কিতাবটাই, ঠিক ঠিক এই কিতাবটাই ইসমাইল ভাইয়ের কাছে রয়েছে। তো এই বেতের নামাজ সর্বনিম্ন তিনি কিভাবে বলতে পারেন যে 3 রাকাত। এবং এবং সে এখানে আরো কথা বলতেছে যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। হায় হায়, আমি মনে করি যে রেজাউল করিম আবরার এই বইয়ের মাধ্যমে আল্লাহর রাসূলের হাদিসের উপরে সে ছুরি চালিয়েছে, একেবারে যাকে বলা হয় জবাই করা, সে হাদিস জবাই করেছে। আল্লাহ রাসূল কখন বলল, আল্লাহ রাসূল, আমার কথা হচ্ছে আল্লাহ রাসূল কখন বলল যে বেতের নামাজ সর্বনিম্ন 3 রাকাত? এটা অত্যন্ত খুবই দুঃখজনক এবং আমি এটার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি যে তারা তারা বাংলাদেশের বড় বড় ভাইরাল আইডল মুফতি, আজকাল জনগণের তারা ভাইরাল মুফতি হয়ে গেছেন, বড় বড় আইডল হয়ে গেছেন। তাদের কিতাবে কেন অসংখ্য এত ভুল থাকবে? এবং তারা কোরআন এবং হাদিস বিরোধী কথা তাদের কিতাবে কেন লেখা থাকবে? এখানে আরেকটা আমি পয়েন্ট আমি আউট করতে চাই। এখানে এমনও একটা পয়েন্ট আছে যেখানে 20 রাতের কথা বলা হয়েছিল। তারা একটা না সাহাবীদের একটা নামাজে, তারাবি নামাজের একটা অধ্যায় তিনি এখানে লিখেছেন। সেখানে 20 রাতকে সে 20 রাকাত বানিয়ে দিল। কি আশ্চর্য ব্যাপার! যদিও তিনি ভুল স্বীকার করেছেন এবং পরবর্তীতে, কিন্তু আমার কথা হচ্ছে যারা পাবলিকের সামনে এই ধরনের কিতাব লেখে যে 3 রাকাত সর্বনিম্ন বেতের রাকাত 3 রাকাত, আবার তারাই পাবলিকের সামনে আবার স্বীকার করছে যে 1 রাকাত পড়া যাবে। কিন্তু তাহলে এই দুই মুনাফিকি, এই দুই নীতি কেন? এটা হলো আমি জনগণের সামনে, এটা হচ্ছে আমার একটা বিচার বলতে পারেন এক ধরনের। তো এটা ছিল একটা কথা। তো আমি বেশি কথা বাড়াবো না এখানে, যেহেতু আমাদের এখানে গেস্ট এবং সম্মানিত মেহমান ইসমাইল বিন আব্দুর রহমান, তিনি একজন পরিচিত এবং ফেসবুকে আপনারা দেখে থাকবেন এবং খুবই পরিচিত একজন মুখ, ইসমাইল বিন আব্দুর রহমান। তো আপনারা তাকে ফেসবুকে এবং বিভিন্ন ওয়াজ মাহফিলে অত্যন্ত সুন্দর এবং সাবলীল এবং রেফারেন্স ভিত্তিক তিনি এবং দলিল ভিত্তিক তিনি বিভিন্ন ওয়াজ মাহফিলে তিনি দলিল ভিত্তিক তিনি বয়ান করে থাকেন। তো আমার সম্মানিত মেহমান ইসমাইল বিন আব্দুর রহমান আমাদের সামনে এখন উপস্থিত হয়েছেন। আমি এখন ইসমাইল বিন আব্দুর রহমানের ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো যে আসলে কি বেতের রাকাত 1 রাকাত পড়া যায় না, নাকি তারা এটা মানুষের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করছে। তো শুরু করুন ইসমাইল বিন আব্দুর রহমান ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। তারা যে কথাটি বলেছে মুফতি রাকিবুল ইসলাম যে 1 রাকাত বেতের নিষিদ্ধ, আপনারা শিরোনাম দেখেছেন যে এটার কথা, এটার প্রসঙ্গে আর কি আজকে আমাদের লাইভ প্রোগ্রাম। তো আসলে কোনো আলেমকে ছোট করার জন্য আমার এখানে আসা নয় এবং কোনো আলেমের সাথে তর্ক করার জন্য আমার এখানে আসা নয়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস বলেছেন, যেটা তিরমিজিতে 2654 নম্বর হাদিস, হাদিসটি হাসান। মান তালাবাল ইলমা লিউজারিয়া বিহিল উলামা আদখালাহুল্লাহুন নার। কোনো ব্যক্তি যদি এই উদ্দেশ্যে ইলম অর্জন করে যে সে আলেমদের সাথে তর্কে জড়াবে, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। আসলে তর্ক করার উদ্দেশ্য নয়, কিন্তু হ্যাঁ অবশ্যই ভয়ঙ্কর কথা, কিন্তু যখন একটা প্রতিষ্ঠিত সুপ্রতিষ্ঠিত সুন্নাতকে জবাই করে দিবে, যখন একটা প্রতিষ্ঠিত সুন্নাতের উপরে ছুরি চালাবে, অসংখ্য অগণিত হাদিসকে তারা কাটছাট করবে এবং অপব্যাখ্যা করবে, তখন একজন আলেম হয়ে বা জ্ঞানী লোক হয়ে, জানা লোক হয়ে সে কখনো বোবা শয়তান হয়ে বসে থাকতে পারে না। শুধুমাত্র বোবা শয়তান হয়ে বসে থাকতে চাইনি বিধায় আজকে এই লাইভ প্রোগ্রামটিতে আমি এসেছি। ইনশাল্লাহ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলো কথা হবে দলিলের ভিত্তিতে এবং প্রমাণের ভিত্তিতে, কিতাব সহকারে দেখিয়ে দেখিয়ে কথা হবে। আমরা আমাদের মূল প্রোগ্রামে যাওয়ার আগেই আমরা একটা ভিডিও দিয়ে শুরু করব,
যেই ভিডিওটি আলাউদ্দিন জিহাদি নামে একজন বক্তা, সুন্নিদের বক্তা, আপনারা চেনেন অনেকেই, তিনি বলেছিলেন, এটা এক রাকাত বেতের প্রসঙ্গে নিয়ে তিনি আলোচনা করেছিলেন। এইখানে স্বয়ং তিনি যেটা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাত বেতের পড়েছেন, তিনি নিজে মুখে এটা স্বীকার করেছেন এবং বলেছেন হাদিস সহিহ। আমরা ওই ভিডিওটা আগে দেখে আসি। শুনেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বিওয়াহিদিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাত দ্বারা বিতির করতেন, সহিহ হাদিস আছে। স্পষ্ট এখানে শুনলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাত দ্বারা বেতের পড়তেন, সহিহ হাদিস আছে, আলাউদ্দিন জিহাদির বক্তব্য। এবার সহিহ হাদিস কোথায় কোথায় আছে আর কেন হানাফিরা এক রাকাত বেতের হাদিস খুঁজে পায় না, এটা কিন্তু আমাদের একটু দেখা দরকার। হানাফি মাযহাবী ভাইরা কেন এক রাকাত বেতের হাদিস, এক রাকাতের বেতের আছে এইটা খুঁজে পায় না? কারণ হলো তারা হাদিস যে পড়ে, আমি আপনার একটা লাইভ দেখেছিলাম, সেখানে আপনি বলছিলেন যে কমপক্ষে তাকে 3 বছর বুখারী শরীফ পড়তে হবে, 3 বছর একটা ক্লাসিক্যাল ভাবে বুখারী শরীফ পড়তে হবে, এরকম আপনি বলছিলেন। আসলে বাস্তব আপনার কথাটা সত্য, কারণ তারা শেষ সময়ে যখন দাওরাতে এসে বুখারী, মুসলিম, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ এই হাদিসগুলো পড়ে, তখন হাদিসের ভিতরে কি আছে এটা তারা বুঝতেই পারে না। এটা শুধু বলতে থাকে হাদ্দাসানা হাদ্দাসানা কলা হাদ্দাসানা কলা হাদ্দাসানা, এইগুলোই তারা তাদের মুখ থেকে বের হয়। এছাড়া আর অন্য হাদিসের যে মূল কথাটা কি এটা তারা পড়েও না, পড়ে বুঝতেও পারে না। আর উর্দু পহেলির জামাত থেকে নিয়ে উর্দু, ফার্সি, তারপরে মিজান, নাহবিমির হেদায়েতুন নাহু, শরহেবেকা, কাফি, জালালাইন, মিশকাত, দাওরা, একেবারে শেষ পর্যন্ত, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যখন এই হানাফি মাযহাবের ফিকহের কিতাব পড়ানো হয় তখন তাদের কাছে আর হাদিসের কোনো গুরুত্ব থাকে না। বিধায় তারা যখন কোনো সলাতের বই লেখে তখন সলাতের বইতে তাদের মাযহাবের যে ফতোয়া আছে ওই ফতোয়ার হাদিসগুলো বা ওইগুলোই দিয়ে তারা নামাজের বইগুলো লেখে। অন্য যে আরো হাদিস আছে ওইগুলো তারা কখনো এইখানে যুক্ত করে না। এর প্রমাণস্বরূপ আমি আপনাকে প্রথমেই দেখাই। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা ফ্রন্ট ক্যামেরা, এই কারণে হয়তো লেখাগুলো স্পষ্ট আসবে না, উল্টো দেখাবে। এটা হলো নামাজ আদায়ের সঠিক পদ্ধতি, এটা লিখেছেন আশরাফ আলী থানভী। এটার পৃষ্ঠা নাম্বার 198 যদি খুলি, সেখান থেকে যদি আপনাকে দেওবন্দিদের গুরু মনে হয় আশরাফ আলী থানভী, তো দেওবন্দির গুরু। এটা শুধু আশরাফ আলী থানভী শুধু দেওবন্দীদের গুরু নয়, বরং এটা বেরেলভিদের গুরু। কারণ আশরাফ আলী থানভী উভয়ের গুরু, দেওবন্দি এবং বেরেলভিদের উভয়ের গুরু। তো এখানে 198 নম্বর পৃষ্ঠাতে যেটা লেখা আছে, এই বেতের সলাতের কথা বলতে গিয়ে তিনি এখানে লিখছেন মাসালা, বিতরের মাসালা, বিতরের নামাজ ওয়াজিব। এরপর লিখছেন বিতরের নামাজ 3 রাকাত। রনি ভাই আপনি খেয়াল করেন, বিতরের নামাজ 3 রাকাত। কেন বিতরের নামাজ কি 5 রাকাত নেই? বিতরের নামাজ কি 7 রাকাত নেই, 9 রাকাত নেই, 11 রাকাত নেই? 13 রাকাত পর্যন্ত হাদিস পাওয়া যায়, তবে 13 রাকাতের হাদিসটি দুর্বল। 11 রাকাত পর্যন্ত বিশুদ্ধ হাদিস আছে। কিন্তু এখানে শুধু বলে দিল বেতেরের নামাজ 3 রাকাত, 1 রাকাতের হাদিসও নেই, তারপর 5 রাকাতের হাদিসও নেই। তাহলে সাধারণ মানুষ যখন এই বইটা পড়বে, আশরাফ আলী থানভী, বাপরে বাপ, এত বড় বুজুর্গ বিদ্বান আশরাফ আলী থানভী, তিনি বলেছেন 1 রাকাত অতএব 1 রাকাত, না সরি, তিনি বলেছেন 3 রাকাত অতএব 3 রাকাত। ঠিক আছে, মানে 3 রাকাত আর 1 রাকাত বেতের নাই। এটা আমরা একটা বই দেখলাম। এরপরে আপনি যেই বইটার কথা আপনি বলছিলেন মুফতি রেজাউল করিম আবরারের, আপনি কিভাবে নামাজ পড়বেন, হ্যাঁ, এটা 80 নম্বর পৃষ্ঠাতে কি লেখা আছে এটা আপনি বলেই দিয়েছেন, আমি তারপরেও বলি। 80 নম্বর পৃষ্ঠাতে লেখা আছে যে কোন নামাজই 1 রাকাতের কম নাই, কোন নামাজই, মানে কোন নামাজই 2 রাকাতের কম নেই, মানে 1 রাকাত কোন নামাজ নেই, এটাকে তিনি অস্বীকার করে দিয়েছেন। 1 রাকাতের কোন নামাজ, 1 রাকাত কোন নামাজ হয় না, 2 রাকাতের নিচে কোনো নামাজ নেই। আরেকটা বই দেখেন, এটা হলো মৌলানা আব্দুল মতিন সাহেবের লিখিত দলিল সহ নামাজের মাসাইল, দলিল দিয়ে লিখেছে দলিল সহ নামাজের মাসাইল। এইখানে তিনি 471 পৃষ্ঠাতে লিখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রাকাত সালাত পড়েননি। স্পষ্ট না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রাকাত, হ্যাঁ 1 রাকাত সালাতই পড়েন নাই। তাহলে যারা সালাতের মিথ্যাবাদী হয় কেমনে, মানুষ এইভাবে এত মিথ্যাবাদী কেমনে হয়, কেমনে এত মিথ্যা কথা লিখতে পারে বইয়ের মধ্যে?
আমি সরাসরি তার লিখিত বই থেকে পড়ে শোনাচ্ছি। এখানে লেখা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল ওই এক রাকাত বিতর পড়েছেন, এর কোনো প্রমাণ নেই। ডাইরেক্ট সরাসরি বলেছেন এর কোনো প্রমাণ নেই। এক রাকাত এটা বিতর হাদিস আল্লাহ রাসূল জবাই করলো, পড়েছেন, এর কোনো প্রমাণ তার মানে হ্যাঁ জবাই করলো। হাদিস জবাই করলো। হ্যাঁ হাদিস জবাই করলো। আল্লাহ রাসূল যেটা পড়েছেন সেটাকে তারা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন নাই। এরপরে আমরা আরেকটা গ্রন্থ দেখব, এটা হলো আশরাফুল হিদায়া। আমাদের লাইভটা একটু লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু অনেক না তথ্য সমস্যা পাবেন নাই, ইনশাআল্লাহ। আলোচনা চালিয়ে যান, অনেক সুন্দর আলোচনা হচ্ছে। এটা হলো আশরাফুল হিদায়া। ভাই এই খণ্ডটা, এই আশরাফুল হিদায়াটা 11 খণ্ডে বিভক্ত। আমার কাছে যেটা আছে এটা 1 নাম্বার খণ্ড। এই 1 নাম্বার খণ্ডের 470 পৃষ্ঠাতে লেখা আছে, আরবিতে লেখা আছে আল বিত্রু সালাসু রাকাআতিন। আল বিত্রু সালাসু রাকাআতিন, বিতর হলো 3 রাকাত। তার মানে 1 রাকাতের বিতর নাই, এক রাকাতের 5 রাকাতও নাই। হুম। হ্যাঁ, আশরাফুল হিদায়া এটা দাওরাতে পড়ানো হয়, বিভিন্ন মাদ্রাসায় প্রতিষ্ঠান বেঁধে বিভিন্ন জামাতে পড়ানো হয়। এটাতে পড়লে পাশ করলে পাশ করানো হয়, ফেল করলে ফেল করানো হয়। গুরুত্বপূর্ণ একটা কিতাব, 11 খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডের এখানে 470 পৃষ্ঠাতে তার লিখছে মানে যে আল এই বিত্রু সমস্ত সালাসু কিতাব রাকাআতিন। পড়ে হানাফিরা মুফতি টাইটেল নেয়, এই সমস্ত কিতাব পড়ে হানাফিরা হ্যাঁ। মুফতি টাইটেল নেয়। আচ্ছা কোনো মুফতি হতে পারবে না এই হেদায়ার গ্রন্থ না পড়লে। কোনো মুফতি হতে পারবে না হেদায়া না পড়লে। অথচ এই সমস্ত কিতাবে যখন লেখা আছে আল বিত্রু সালাসু রাকাআতিন, বেতর হলো মাত্র 3 রাকাত, 5 রাকাত নেই, 1 রাকাতও নেই, তাহলে তারা কোথা থেকে পাবে যে 1 রাকাতেরও হাদিস আছে? কোথা থেকে পাবে যে 3 রাকাতের হাদিস আছে? তারা তো সর্বশেষ 1 বছরে সবগুলো হাদিস পড়ছে, ওই যে হাদ্দাসানা কলা হাদ্দাসানা পড়ছে, আর হাদিসের মূল ইবারতে কি আছে এটা তো জানে না। তো আমরা এবার আরেক, এটা হলো আশরাফুল হিদায়া, সরি এটা হলো শরহ মাআনিল আসার। এটা 2 খণ্ডে বিভক্ত। আমার কাছে যেটা আছে আল জুজুল আউয়াল, প্রথম খণ্ড। এটা দাওরাতে পড়ানো হয়, এটার উপর পাশ করলে পাশ করানো হয়, ফেল করলে ফেল করানো হয়। হানাফি মাযহাবের 2টা প্রসিদ্ধ কিতাব আছে, যেই 2টা প্রসিদ্ধ কিতাব কোনো মুফতি সাহেব যদি না পড়ে তাহলে সে মুফতি হতে পারবে না। একটা হলো মুশকিলুল আসার, আর একটা হলো শরহ মাআনিল আসার। এই যে শরহ মাআনিল আসার এই কিতাবটা আমার কাছে আছে। এটাতে এত পরিমাণে মিথ্যাচার করেছে, আমি আপনাকে সরাসরি দেখাচ্ছি। পৃষ্ঠা নাম্বার বের করে, শরহ মাআনিল আসার প্রথম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 436 আমরা একটু দেখাচ্ছি। পৃষ্ঠা নাম্বার 436, এখান থেকে আমি একটু পড়ছি। সবাই জানে, যারা কওমি মাদ্রাসার আলেম তারা জানে যে এই কিতাবের মধ্যে হরকত নাই, মানে জের জবর পেশ নাই। তো এখানে 1 2 3 4 5 6 7 নাম্বার লাইন, তাদের কাছে যেহেতু এই কিতাবটা আছে, দাওরা ক্লাসে কিতাবটা আছে, 7 নাম্বার লাইনের 436 নাম্বার পৃষ্ঠার লাইনটা একটু পড়বেন। সেখানে লেখা আছে ফাকাত সাবাতা বিহাদিল আসার আল্লাতী রাওয়াইনাহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল বিত্রা আকসারু মিন রাকাআতিন। তিনি বর্ণনা করে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একের অধিক বিতরের নামাজের বর্ণনা করা হয়েছে। একের অধিক, 1 রাকাত নেই, বরং একের বেশি রাসূল থেকে হাদিস বর্ণনা করা হয়েছে। স্পষ্ট তার লিখিত আরবি এবারটা আমরা বলছি, ওয়ালাম ইউরওয়া ফির রাকাতি শাইউন। স্পষ্ট, ওয়ালাম ইউরওয়া ফির রাকাতি শাইউন, 1 রাকাতের কোন হাদিস রিওয়ায়াত হয়নি। কি বুঝলেন ভাই? 1 রাকাতের কোন হাদিস বর্ণনা করা হয়নি, তিনি স্পষ্ট এবারতে লিখে দিয়েছেন। কিন্তু তিনি নিজেই এই একই কিতাবের 7 নাম্বার লাইন, 7 নাম্বার লাইনে তিনি 1 রাকাতের হাদিস নিয়ে এসেছেন। হাদিসটা আমি পড়ে শোনাই যে আবি মিজলাস রহিমাহুল্লাহ তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন আনিল বিত্র সম্পর্কে। ফাকালা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি বলছেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, মানে মিজলাস রহিমাহুল্লাহ আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করলেন যে বেতের সম্পর্কে। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস সরাসরি আল্লাহ রাসূলের থেকে হাদিস বর্ণনা করে বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি রাকাতুন মিন আখিরিল লাইল, 1 রাকাত শেষ রাতের নামাজ, এটা হলো বেতের নামাজ। কিতাবওয়ালা তিনি 436 পৃষ্ঠাতে বলছেন যে 1 রাকাতের কোনো হাদিস বর্ণিত হয়নি। আর এইখানে তিনি 418 পৃষ্ঠাতে তিনি হাদিস নিয়ে আসলেন এবং 2 জন সাহাবীর থেকে হাদিস বর্ণনা করলেন। যেহেতু ভাই কিতাবটা একটু বড়, তাই আমি ভালোভাবে দেখাতে পারছি না। এটি শরহ মাআনিল আসার, পৃষ্ঠা নাম্বার 418,
16 নম্বর লাইন, এখানে হাদিস বর্ণনা করছেন যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন সলাতুল লাইল, রাতের নামাজ সম্পর্কে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাসনা মাসনা, রাতের সালাত দুই দুই রাকাত করে। ফাইদা হ্যাঁ, দুই দুই। খাশিতা সুবহ ফাসাল্লি রাকাতান, যখন তুমি দেখবে যে সকাল হয়ে যাচ্ছে, এটা তুমি যখন ভয় করবে, তখন তুমি এক রাকাত পড়বে। তুতিরুলাকা সলাতিকা, তাহলে তোমার এই এক রাকাত তোমার জন্য বেতর হয়ে যাবে। বেতের, হ্যাঁ, ইয়েস ইয়েস। বেতর হয়ে যাবে। ভাই একটু চিন্তা করেছেন কত বড় ধোঁকাবাজ হলে, কত বড় মিথ্যুক হলে কিতাবে কিতাবে বলছেন যে এক রাকাতের কোনো বেতের নাই, আবার তিনি বলছেন যে আল্লাহ রাসূল থেকে এরকম হাদিস বর্ণনা করে বলছেন যে এক রাকাত বেতের, শেষ রাতের বেতের। এটা তো একটা মজার বিষয় দেখালাম, এটা হানাফি মাযহাবের গ্রন্থ থেকে দেখালাম, যেটার উপর পড়লে পাস করলে পাস করানো হয়, ফেল করলে ফেল করানো হয়। এরপরে আমরা আপনাকে আরেকটা চমক দেখাবো ইনশাআল্লাহ। ব্যালেন্স ব্যালেন্স ছাড়া। হ্যাঁ, এইটা আমার কাছে দেখতে পাচ্ছেন, এটা হলো নবীজির 30 প্রকারের নামাজ। এখানে উপরে যে লাইনটা ছোট্ট করে লেখা আছে, দেখা যাবে না হয়তো, লেখা আছে কথিত আহলে হাদিসদের প্রতি ওপেন চ্যালেঞ্জ, মানে আমাদের প্রতি ওপেন চ্যালেঞ্জ। ওপেন চ্যালেঞ্জ। তারপর লিখছে হ্যাঁ হাদিসের দলিল সহ নবীজির 30 প্রকার নামাজ, এই গ্রন্থ এটা লিখেছেন কে? হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুর রহমান আজাদ। সম্পাদনায় করেছেন কে? সম্পাদনায় করেছেন শাইখুল হাদিস আল্লামা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। ফয়জুল করিম কে তো চেনেন, চরমনার পীর সাহেবের যিনি বর্তমান নায়েবে আমির। সবাই, হ্যাঁ, সবাই চিনি। চরমনার পীর সাহেবের পীর সাহেবের যিনি বর্তমান নায়েবে আমির মুজাহিদ কমিটির, তিনি এটা সম্পাদনা করেছেন এবং এটা মুজাহিদ প্রকাশনী থেকে এই বইটি ছাপা হয়েছে। চরমনার পীর সাহেবের যে এই ফয়জুল করিম আছে, এর বাপের নাম হলো ফজলুল করিম। বড় দুঃখজনক ব্যাপার হলো যে আমি ফজলুল করিমের কাছে 2.5 বছর মুরিদ ছিলাম, যদিও আমি জন্মগতভাবে আহলুল হাদিস, কিন্তু হানাফি মাদ্রাসায় পড়ার কারণে দেওবন্দি আকীদা লালন পালন করি এবং তখনই 2.5 বছর মুরিদ হই। এই সম্পাদকের বাপের কাছে আমি 2.5 বছর মুরিদ হই, আর তার সাথে আমি বেশ যোগাযোগ রাখি। তো যাই হোক, আমরা এটা যেটা বলতে চাচ্ছিলাম, এই নামাজ এখানে কিন্তু আহলে হাদিসদেরকে ওপেন চ্যালেঞ্জ করেছে এবং এটা দলিল সহ নামাজের বই। আমরা এটার খুলবো, আপনাকে দেখাচ্ছি 319 নম্বর পৃষ্ঠা বের করে সরাসরি আমরা সেখান থেকে পড়ে শোনাচ্ছি। পরিচ্ছেদ 6, বিতরের নামাজ 3 রাকাত নাকি 1 রাকাত, সরাসরি ভেঙে দিচ্ছে। এটা কিন্তু আমি বলেছিলাম যে এখানে একটা চমক আছে। বিতরের নামাজের রাকাত সংখ্যা নিয়ে ফুকাহায়ে কেরামের মাঝে কিছুটা ইখতিলাফ রয়েছে, এখানে কিন্তু স্বীকার করে নিচ্ছেন আস্তে আস্তে। আগের যে কিতাবগুলো দেখিয়েছি, সেই কিতাবগুলোতে বেতরের নামাজ 3 রাকাত, 1 রাকাত নেই, 5 রাকাত নেই, এরকম বোঝা গিয়েছে। কিন্তু এই কিতাবটাকে দেখেন স্বীকার করে নিচ্ছে যে ফুকাহায়ে কেরামের মাঝে কিছুটা ইখতিলাফ আছে। দেখেন আরো স্পষ্টভাবে বলছেন, ইমাম শাফিঈ, মালিক ও আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এর মতে বিতরের নামাজ 1 থেকে 13 রাকাত পর্যন্ত আদায় করা জায়েজ। কি বুঝলেন? ইসলামে প্রসিদ্ধ 4 জন ইমাম আছে, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক রহিমাহুল্লাহ। প্রসিদ্ধ 4 জন ইমামের মধ্যে 4 জনের মধ্যে 3 জনই বলছেন যে 1 রাকাত, 3 রাকাত, এভাবে 13 রাকাত পর্যন্ত তারা মত দিয়েছেন, জায়েজ বলেছেন। শুধুমাত্র ইমাম আবু হানিফা বলেন নাই, 3 জন বলেছেন, আর এটা স্বীকার করে নিয়েছেন, এই কিতাবে তিনি স্বীকার করে নিয়েছেন। এরপরে তিনি 1 রাকাতের হাদিস নিয়ে এসেছেন। তাহলে আগে যারা বলছেন যে 1 রাকাতের হাদিস নাই, 3 রাকাত বেতের, 3 রাকাত বেতের, অথচ তাদেরই ঘরানার লেখকের বই, তিনি 3 রাকাত বেতের হাদিস স্বীকার করে নিয়ে 2টা হাদিস তিনি এখানে নিয়ে এসেছেন। আমি আপনাকে প্রথম হাদিসটি বলছি। এখানে বলছেন যে সলাতুল লাইলি মাসনা মাসনা ফাইদা খাশিয়া আহাদুকুম সুবহা সাল্লা রাকাতান ওয়াহিদাতান তুতিরু লাকা মা কাদ সাল্লা। রাতের সালাত হলো 2 রাকাত 2 রাকাত, যখন তুমি মনে করবে যে এখন সকাল হয়ে যাবে, তখন তুমি 1 রাকাত পড়বে। এই 1 রাকাত তোমার যে 2 রাকাত করে সালাত পড়েছো, এটা তোমার জন্য বিতর হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু হ্যাঁ 1 রাকাত বিতর হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু স্পষ্ট হানাফি মাযহাবের গ্রন্থ, তাদের কিতাব, তারা স্পষ্ট স্বীকার করে নিলেন যে বিতরের সালাত 1 রাকাত আছে। এরপরে 2 নম্বর হাদিস তিনি বলছেন, এই হাদিসটি এভাবে এসেছে যে ইউসাল্লিল লাইলা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল যে 1 রাকাত বেতের পড়েছেন,
এটার দলিল তিনি এখানে নিয়েছেন, স্বয়ং রাসূল পড়েছেন, রাসূলের পড়াটার দলিল তিনি দিচ্ছেন এখানে। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লি মিনাল লাইলি মাসনা মাসনা ওয়া ইউতিরু বিরাকাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে 2 রাকাত করে সালাত পড়তেন এবং 1 রাকাত দ্বারা বিতর করতেন। তাহলে আল্লাহ রাসূলের কথা বলেছেন কিন্তু সরাসরি আল্লাহ রাসূল। তাহলে এই যে এইভাবে তারা কিতাবগুলোতে মিথ্যাচার করছে একের পর এক, অথচ হাদিস আছে। হাদিস যদি নাই থাকবে তাহলে এই কিতাবের লেখক হাদিস কোথা থেকে পেল? তিনি তো দলিল দিয়েছেন, বুখারী মুসলিমের দলিল দিয়েছেন, তিনি কোথা থেকে পেলেন? তিনি কি হাদিস পড়েন নাই? তিনি কি না পড়ে আন্দাজে একটা দলিল দিয়েছেন? না, বরং তিনি পড়েছেন, দেখেছেন এবং বলেছেন যে 3 মাযহাবের লোক তারা 1 থেকে 13 রাকাত পর্যন্ত বিতের পরে জায়েজ মনে করে। এটা কিন্তু আমি মনে করি এটা তার একটা ভালো দিক, তিনি স্বীকার করে নিয়েছেন। আমি দেখাচ্ছি, এটা হলো সহিহ বুখারী আরবি ভলিউম মিশর প্রিন্টের এই কিতাবের পৃষ্ঠা নাম্বার। এটা দাওরাতে আমি দেখেছি, বহু দাওরা হাদিস মাদ্রাসায়, যেহেতু আমি কওমি মাদ্রাসায় পড়েছি, আমি দেখেছি যে বহু কওমি মাদ্রাসায় তারা এই কিতাবটা ছাত্ররা সংগ্রহ করে রাখে, কারণ এটা ক্যারি করতে খুব সহজ, বহন করতে খুবই সহজ, এই জন্য তারা এটা সংগ্রহ করে রাখে। তো আমি ওই সময় আর কি সুবাদে সংগ্রহ করেছিলাম কওমি মাদ্রাসা থেকে। আপনাদের টাঙ্গাইলে যে সবচেয়ে বড় একটা মাদ্রাসা আছে যেখানে বোর্ড পরীক্ষা হয়, ওই মাদ্রাসা থেকে আমি এই কিতাবটা সংগ্রহ করেছি। তো এখানে আমরা এই সহিহুল বুখারীর মাকতাবাতুস সফাত মিশর প্রিন্টের পৃষ্ঠা নাম্বার 123 বের করে আমরা এখানে হাদিসটা সরাসরি পড়ে শোনাবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 1 রাকাত বর্ণিত কোনো হাদিস আছে কিনা, বা হাদিসে 1 রাকাতের কোনো হাদিস, 1 রাকাতের বিতির পড়ার কোনো হাদিস আছে কিনা, এটা আমরা দেখাবো ইনশাআল্লাহ। দেখুন হাদিস নাম্বার 993। এই হাদিসের রেফারেন্স যদি আপনি খোলেন তাহলে এই বইতে আপনি 993 পাবেন। বাংলা হাদিস অ্যাপসে যদি আপনি সার্চ করেন তাহলে 993 পাবেন। আধুনিক প্রকাশনী যদি আপনি দেখেন তাহলে 934 পাবেন। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে যে ছাপা হয়েছে এটা যদি আপনি দেখেন তাহলে 939 নম্বর হাদিসটি পাবেন, যে হাদিসটি এখন আপনাদেরকে শোনাচ্ছি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল লাইলি মাসনা মাসনা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাতের সালাত হলো 2 রাকাত করে। ফাইদা আরাদতা আন তানসারিফা, যখন তুমি মনে করবে যে এখন শেষ করবে বা রাত্রি শেষ হয়ে যাচ্ছে বা আমি সালাত শেষ করব, ফারকা রাকাতান, তাহলে তুমি 1 রাকাত পড়ো। কয় রাকাত ভাই? 1 রাকাত। 1 রাকাত, এটা কিন্তু আমর, আদেশ। ফারকা রাকাতান, 1 রাকাত পড়ো, এটা কিন্তু নির্দেশ, আদেশ বোঝাচ্ছে। এরপরে বলছেন তুতিরু লাকা মা সাল্লাইতা, তাহলে তুমি যে সালাত পড়েছো 2 রাকাত করে, ওই 2 রাকাতকে তুমি জোরা থেকে বেজর করে দিলে, অর্থাৎ তুমি 1 রাকাত দ্বারা বেতের পড়ে নিলে। যদি আমরা এই বুখারী পড়তাম তাহলে তো আমরা দেখতাম। এই জন্য কিন্তু ভাই দেখবেন আমরা যেটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত এটার কখনো আমরা বিরোধিতা করি না। আমরা কি কোনোদিন বলেছি যে 3 রাকাত বেতের পড়া যাবে না? না, এটা কখনো বলে না, এটা বলে না। হ্যাঁ অবশ্যই, বরং আহলুল হাদিসরা 3 রাকাত বেতের পড়ে, রমজানে বেশি পড়ে, রমজানের বাহিরেও পড়ে, আমি নিজেও রমজানের বাহিরে পড়ি। তাহলে এখানে যেহেতু 3 রাকাত 1 রাকাতের আছে, তাহলে সে কেমন মুফতি হলো, কি পড়লো, আর কিসের ভিত্তিতে সে 1 রাকাত বেতেরকে নিষিদ্ধ ঘোষণা করে দিল? নিষিদ্ধ ঘোষণা করলো, আপত্তিটা ওখানেই আমাদের। তিনি নিষিদ্ধ ঘোষণা করলেন রাসূলের হাদিসকে জবাই করে। এজন্য তো আমি শুরুতে বলেছিলাম যে এখানে আমি লাইভে আসতাম না, কারণ আলেমের সাথে তর্ক করা এটা জাহান্নামে যাওয়ার কারণ। কিন্তু যখন আলেম হয়ে হাদিসের উপর ছুরি চালায়, হাদিসকে অপব্যাখ্যা করে, হাদিসকে জবাই করে, তখন একজন আলেম হয়ে বোবা শয়তান হয়ে বসে থাকা যায় না। সহিহ মুসলিম, এটা দেখতে পাচ্ছেন, সহিহ মুসলিম মিশর প্রিন্টের ওই মাদ্রাসা থেকে সংগ্রহ করা। এখানে ইমাম মুসলিম রহিমাহুল্লাহ একটা অধ্যায় রচনা করেছেন। এটা হলো, আপনি খুলবেন অধ্যায় কিতাবু সালাতিল মুসাফিরিন ওয়া কসরিহা, এটা হলো কিতাব রচনা করেছেন ইমাম মুসলিম রহিমাহুল্লাহ। এখানে তিনি অনুচ্ছেদ নিয়ে এসেছেন, 20 নাম্বার অনুচ্ছেদের শিরোনাম দিয়েছেন এইভাবে, বাবু সালাতুল লাইলি মাসনা মাসনা, 2 রাকাত, রাতের সালাত 2 রাকাত। এরপরে বলছেন ওয়াল বিত্রু রাকাতুন, আর বেতের হলো 1 রাকাত। ভাই আপনি বুঝেন, এক মুহাদ্দিসগণ যখন কোন বাব রচনা করেন তখন ওইটা তাদের ফতোয়া হয়ে যায়, এটা বুঝতে হবে। তো এখানে ইমাম মুসলিম রহিমাহুল্লাহ বাব রচনা করে বলছেন যে সালাতুল লাইল মাসনা মাসনা,
রাতের সালাত 2 রাকাত করে, আল ওয়াল বিত্রু রাকাতুন, বেতর হলো 1 রাকাত, স্পষ্ট। এরপরে আরো তিনি বলছেন ওয়াল বিত্রু রাকাতুন মিন আখিরিল লাইল, আর এটা হবে শেষ রাতে, যখন ভয় পাবে যে এখন সূর্য উঠে যাবে বা ফজরে আজান দেবে, তখন সে এটা পড়বে। তো এই অধ্যায়ে তিনি হাদিস নিয়ে এসেছেন, এই বাবে অনুচ্ছেদে তিনি হাদিস নিয়ে এসেছেন মোট 17টি। রনি ভাই কতগুলো হাদিস নিয়ে এসেছেন? 17টি। শুনতে পাচ্ছেন? 17টি। জি জি। 17টি হাদিসের মধ্যে 10টা হাদিস শুধু 1 রাকাত শব্দ উল্লেখ করে তিনি নিয়ে এসেছেন। বুঝেননি মনে হয়? বিশাল ব্যাপার, অনেকগুলো রেফারেন্স। হ্যাঁ, 20 নাম্বার অনুচ্ছেদে 17টা হাদিস নিয়ে এসেছেন। এখানে 17টার মধ্যে 10টা হাদিস শুধুমাত্র 1 রাকাত শব্দ উল্লেখ করে 10টা হাদিস নিয়ে এসেছেন। 17এর মধ্যে 10টাই 1 রাকাতের হাদিস। আমরা এখানে সবগুলো পড়ছি না, মাত্র কয়েকটা হাদিস শুধুমাত্র খুব দ্রুত গতিতে পড়ে যাবো ইনশাল্লাহ। এখানে হাদিস নাম্বার হলো, এইটা পড়তাম না কারণ তারা আবার না পড়লে বলবে যে তারা তো আরবি পড়ে না, বাংলা বলে দিল, ইত্যাদি ইত্যাদি, যেমনটা আপনাকে বলে। আমি দেখলাম আপনি একটা লাইভ করলেন, বুখারী, মুসলিম, আবু দাউদ এগুলো খুলে খেলে তাদেরকে বলছেন, আর কমেন্টে মন্তব্য করলো কি এগুলো চটি বই, আবু দাউদ, নাসাই, মুসলিম তাদের কাছে চটি বই, এগুলো তাদের কাছে চটি বই হয়। অথচ এগুলো আলেমরাই কিন্তু অনুবাদ করেছে। দম থাকলে হাদিসের অনুবাদের ভুল ধরে দেখা যে তারা এখানে ভুল করছে, তা না বলে বলছে এগুলো চটি বই। মানে মাযহাবী গোরামিকে টেকানোর জন্য, সত্যকে প্রত্যাখ্যান করার জন্য যত রকম কলা কৌশল তারা অবলম্বন করতে পারে তারা সেখানে করছে। সেই একটা কলা কৌশলে তারা বলছে চটি বই। তো আমরা এখানে আরবিটা শোনাচ্ছি, যেখানে হাদিস নাম্বার 739 হাদিস বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের সালাত হলো 2 রাকাত, ফাইদা খাশিয়া আহাদুকুম সুবহা সাল্লা রাকাতান ওয়াহিদাতান, তাহলে যখন তুমি দেখবে যে সকাল হওয়ার ভয় করবে তখন তুমি 1 রাকাত পড়বে, তুতিরু লাহু মা কাদ সাল্লা, এই 1 রাকাত তোমার বেতের হয়ে যাবে, 1 রাকাত তোমার আগে যে সালাতগুলো পড়েছে ওই সালাতের বেতের হিসাবে হয়ে যাবে। এরপরে পরের হাদিসটা আবার পড়ছি, পরের হাদিসটা একই রকম হাদিস, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক ব্যক্তি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলো আন সালাতিল লাইলি, রাতের সালাত সম্পর্কে, ফাকালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাসনা মাসনা, 2 রাকাত করে, ফাইদা খাশিতা সুবহা, যখন তুমি ভয় করবে সকাল হওয়ার, ফাআউতির বিরাকাতিন, তখন তুমি 1 রাকাত পড়বে। এর পরের হাদিসটা আবার পড়ছি, এখানে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন যে একজন ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ কাইফা সালাতুল লাইল, রাতের সালাত কেমন হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, সালাতুল লাইলি মাসনা মাসনা, ফাইদা খিফতাস সুবহা, যখন তুমি সকাল হওয়ার ভয় করবে, ফাআউতির বিওয়াহিদাতিন, তখন তুমি 1 রাকাত পড়বে। ভাই এভাবে যদি আমি পড়তে থাকি তাহলে অনেকগুলো হাদিস, আমি বলেছি যে এখানে 10টা হাদিস আছে এই পৃষ্ঠাতে 10টা হাদিস আছে, 17টা হাদিসের মধ্যে 10টা হাদিস কানা মুফতি এরা হাদিস খুঁজে পায় না। না তারা 1 রাকাতে হাদিস খুঁজে পায় না, আমরা তো দেখাইলাম, ওই যে ওইখানে তো বলেই দিয়েছেন যে শরহ মাআনিল আসার গ্রন্থে তো বলেই দিয়েছেন 1 রাকাতের কোনো হাদিস বর্ণনাই হয়নি, অথচ তিনিই কিন্তু 1 রাকাতের হাদিস নিয়ে এসেছেন শরহ মাআনিল আসারে, যেটা আমরা একটু আগে দেখাইলাম। অথচ এখানে সহিহ মুসলিমে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি কিতাবুস সালাতিল মুসাফিরিন ওয়া কসরিহা, এই কিতাবে তিনি 18 নম্বর অনুচ্ছেদ 20 নম্বর অনুচ্ছেদে তিনি 17টা হাদিস নিয়ে আসলেন, তার মধ্যে 10টা হাদিসই 1 রাকাতের হাদিস। চলুন আমরা আবার দেখাই, এবার আমরা দেখাবো আবু দাউদ, এটা সুনান আবু দাউদ আরবি ভলিউম, পৃষ্ঠা নাম্বার 187 বের করবো ইনশাআল্লাহ। জি, পৃষ্ঠা নাম্বার 187। এখানে হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে এক ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন গ্রাম্য ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলো, সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সালাতিল লাইলি, জিজ্ঞাসা করলো আল্লাহ রাসূলকে রাতের সালাত সম্পর্কে, ফাকালা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাই এইটা কিন্তু বড় লক্ষণীয়, এদিকে আপনার সময় দর্শক শ্রোতা যারা দেখছেন এটা লক্ষ্য করুন। ফাকালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বি উসবুআইহি, তার আঙ্গুল দিয়ে ইশারা করে, হাকাযা, এইভাবে, মাসনা মাসনা, 2 আঙ্গুল দিয়ে, আল্লাহ রাসূল নিজে আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, সালাতুল লাইল হাকাযা, এইভাবে, মাসনা মাসনা, 2 রাকাত
দুই রাকাত করে পড়বে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিয়ে ইশারা করে বলছেন ওয়াল বিত্রু রাকাতুন মিন আখিরিল লাইল, আর বেতের হলো এক রাকাত, আর তা হবে শেষ রাতে। এটা যে Right. রেফারেন্সটা দিচ্ছি এটা আপনি মিলাতে পারবেন। এটার হাদিস নাম্বার হলো 1421, এই কিতাবের 1421 নাম্বার হাদিস, এবং বাংলা হাদিস অ্যাপসে যদি আপনি সার্চ করেন সহজে 1421 নাম্বার 1422 হাদিসে পেয়ে নম্বরে যাবেন। আসছে 1422। হ্যাঁ জি 1421 এবং 1422 নাম্বার হাদিস, এমনকি এটা আপনি খুব সহজেই পেয়ে যাবেন। আর এরপরের হাদিস 1422 নাম্বার হাদিস যেটা আপনি বলছেন, আমি 1422 নাম্বার হাদিসটাতে যাব। এটা আবার আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে। আব্দুর রহমান ইবনুল মোবারক, এরকম 1422 নম্বর একটা হাদিস আছে, আবু আনসারি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। জি ঠিক তিনি বলেছেন বলেন, আপনি। রাসূল আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বেতের নামাজ প্রত্যেক মুসলিমদের জন্য হক। যে ব্যক্তি তাকে 5 রাকাত আদায় করতে চায় সে 5 রাকাত আদায় করবে। যে ব্যক্তি হ্যাঁ 3 রাকাত আদায় করার ইচ্ছা করে সে 3 রাকাত আদায় করবে, এবং যে ব্যক্তি 1 রাকাত আদায় করতে চায় সে 1 রাকাত আদায় করবে। রাইট, এই হাদিসটাই এখানে আপনি বাংলাটা যেহেতু বলে ফেলছেন, আমি আর আরবিটা বললাম না। সেম এই হাদিসটাই 1422 নাম্বার হাদিসে পাবেন। ভাই বাংলা বললে তো আবার তাদের কাছে চুলকানির মতো লাগে, বাংলা বললো আরবিতে বললো না। এজন্যই আপনাকে আজকে প্রেজেন্টেশন করা। নাসাই, সুনান নাসাই, এটা নাসাই গ্রন্থ। আমরা নাসাই যদি দেখাই তাহলে মূর্খরা তো আবার এগুলো চটি বই মনে করবে। ইসমাইল ভাই, হ্যাঁ, মূর্খ কিছু আছে। এরা ইসলামী ফাউন্ডেশন থেকে যে প্রকাশিত হেদায়া, কুদুরি, ফতোয়া আলমগীর, এই সমস্ত গ্রন্থ থেকে যখন রেফারেন্স দেওয়া হয় তখন সেই গ্রন্থগুলার তারা চটি বই বলে, বুঝছেন? চটি বই মনে ইসলামী ফাউন্ডেশন চটি বই প্রকাশ করে, হানাফি মাযহাবী গ্রন্থ হেদায়া, তারপরে যে কুদুরি, ফতোয়া আলমগীর। এই অবস্থা। আচ্ছা, আপনি চালান, কন্টিনিউ করেন। জি, এখানে সুনান নাসাইতে আপনার 1692 নাম্বার হাদিস এবং মিশকাতে আপনি 1255 নাম্বার হাদিস পেয়ে যাবেন। এখানেও সেম একই রকম আছে। এখানে আছে আল বিত্রু রাকাতুন মিন আখিরিল লাইল, বেতের হলো শেষ রাতে একেবারে শেষ নামাজ, আর তা হবে 1 রাকাত। স্পষ্ট এখানে 1 রাকাত বলেই কিন্তু আমরা হাদিস বলছি। আমরা কিন্তু কখনো বলি না যে 5 রাকাত বা 3 রাকাত। আপনি যেটা বলছেন আমি কিন্তু বলি না, ওটা আপনি নিজে অনুবাদ করে দিলেন, তাই আমি ওটা স্কিপ করলাম। কিন্তু আমি এতক্ষণ যা বলছি সবই কিন্তু 1 রাকাতের হাদিস, যদিও তারা 1 রাকাতের হাদিস খুঁজে পায় না। তো এরপরে আমরা আবার দেখব সুনান আবু দাউদ। যদিও সুনান আবু দাউদ আমরা দেখেছি 1421 নাম্বার হাদিস এবং 1422 নাম্বার হাদিস। আমরা আবার একটু দেখব 1416 নাম্বার হাদিস। 1416 নাম্বার হাদিসে একটা মজার ব্যাপার আছে। 1416 নাম্বার হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়া আহলাল কোরআনি আউতিরু, হে কোরআনের ধারক বাহকগণ, তোমরা আউতিরু, তোমরা বেতের সালাত পড়ো, বেতের বেজোর করো। ফাইন্নাল্লাহা বিতরুন, কেননা আল্লাহ তাআলা হলো বিজোর। আল্লাহ তাআলা স্বয়ং তিনি নিজে বেতর মানে বিজোর। ইউহিব্বুল বিতরা, তিনি বিজোরকে পছন্দ করেন। ভাই আপনার কাছে প্রশ্ন, হ্যাঁ আপনার কাছে প্রশ্ন, আপনি যদি বুঝে থাকেন, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে কোরআনের ধারক বাহকগণ, কোরআনের অনুসারীগণ, তোমরা বেতের পড়ো, বিজোর করো, কেননা আল্লাহ তাআলা বিজোর, আল্লাহ বিজোরকে পছন্দ করেন। আচ্ছা, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বললেন যে আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা বিজোর, আল্লাহ তাআলা বিজোর, এই কথা বলছেন না? হ্যাঁ, এই যে ফাইনাল্লাহু বিতরুন, আল্লাহ তাআলা বেজোর। এইবার আপনি বলেন আল্লাহ বেজোর 3 দিয়ে বেজোর না 1 দিয়ে বেজোর? এক ভাই, এক। কেউ যদি 3 বলে তাহলে তার ঈমান থাকবে? আরে নাসারা বলে থাকবে না ভাই। দারুণ একটা পয়েন্ট ধরছেন ভাই। আপনাকে অসংখ্য, মানে আমি কি বলবো, কিভাবে ধন্যবাদ দিব বুঝাতে পারতেছি না। তবে কেউ যদি 3 বা 5 7 এরকম পড়ে তাহলে তাতেও বৈধ আছে। তবে আমি এখানে যেটা বলতে চাই রনি ভাই, আপনার মাধ্যমে আমি যেটা বলতে চাই, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে 1 রাকাত বিতের পড়া যাবে না, নিষিদ্ধ। এই রকম আসমানের নিচে জমিনের উপরে এমন একটা বিশুদ্ধ হাদিস আছে, কোন মায়ের বেটা যদি দিতে পারে তাহলে আমি হানাফি হয়ে যাব, আহলে হাদিস ত্যাগ করব।
যদি কোনো মায়ের বেটা এরকম একটা হাদিস দিতে পারে, একটা মাত্র, আমি দুটা চাচ্ছি না, একটা হাদিস দিবে, একটা বিশুদ্ধ হাদিস দিবে যেখানে বলা আছে যে 1 রাকাত বিতের পড়া নিষিদ্ধ, 1 রাকাত বেতের পড়া যাবে না, হারাম, এরকম যদি একটা বিশুদ্ধ হাদিস হ্যাঁ জাল দিতে পারে, তাহলে আমি আজই বলছি, আমি যেরকম আগে দেওবন্দি আকীদার ছিলাম, দেওবন্দি ঘরানার ছিলাম, ঠিক অনুরূপ ভাবে আবার দেওবন্দি ঘরানায় ফিরে যাব, আহলে হাদিস ত্যাগ করবো। যদি কোনো মায়ের বেটা থাকে তাহলে এই চ্যালেঞ্জ যেন অ্যাকসেপ্ট করে রয়েছে। এবার আমরা দেখব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে তিনি 1 রাকাত বেতের পড়েছেন কিনা, এবং সাহাবী 1 রাকাত বেতের পড়েছেন কিনা, এবং তাবেঈ 1 রাকাত বেতের পড়েছেন কিনা, এইটা আমরা হাদিস থেকে বের করব, হাদিসে আছে কিনা দেখাবো ইনশাআল্লাহ। সহিহ মুসলিম প্রথমে যাব। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 রাকাত বেতের পড়েছেন, এইটার দলিল আমরা এখন দিতে যাচ্ছি। এরপরে সাহাবাই পড়েছেন দেব, তারপরে তাবেঈ পড়েছেন সেটাও দেব ইনশাআল্লাহ। তো আমরা দেব সহিহ মুসলিম, এটা মিশর প্রিন্টের, আমরা আগে দেখিয়েছি, এটার পৃষ্ঠা নাম্বার বের করব 189। পৃষ্ঠা নাম্বার 189। সময় তো ভিউয়ার্স, আমরা বের করেছি সহিহ মুসলিম পৃষ্ঠা নাম্বার 189। এখানে আমরা স্পষ্টভাবে দেখাবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 রাকাত বেতের পড়েছেন। আপনারা যদি এই হাদিসটা মিলিয়ে দেখতে চান তাহলে এই সহিহ মুসলিম এটা খুলবেন, 736 নাম্বার হাদিস বের করবেন, পৃষ্ঠা নাম্বার 189। আর যদি আরো সহজে বের করতে চান, এই কিতাব যদি আপনার কাছে না থাকে তাহলে হাদিস একাডেমি এই প্রকাশনী থেকে 1602 নাম্বার হাদিস বের করবেন, এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এটা যদি আপনি খোলেন সহিহ মুসলিমের, তাহলে 1587 নাম্বার হাদিস আপনি পেয়ে যাবেন, এবং আরো পেয়ে যাবেন এই হাদিসটাই আপনি পেয়ে যাবেন তিরমিজিতে ইসলামিক ফাউন্ডেশন 440 নাম্বার হাদিস, এবং নাসাই ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 1699, এবং মুয়াত্তা মালিক হাদিস নাম্বার 255। এই হাদিসটা বিভিন্ন গ্রন্থে আছে। আমরা এখানে সহিহ মুসলিম থেকে পড়ে শোনাচ্ছি। 18 নম্বর অনুচ্ছেদ, 17 নম্বর অনুচ্ছেদ এখানে খুলবেন। এই অনুচ্ছেদে ইমাম মুসলিম রহিমাহুল্লাহ আরেকটা অনুচ্ছেদ রচনা করেছেন। আমরা কিন্তু 20 নম্বর অনুচ্ছেদে দেখিয়েছি তিনি রাকাত সংখ্যার উল্লেখ করেছেন। এইখানে যেটা বলেছেন, আমি তো মনে করি এই অনুচ্ছেদটা যদি কোনো বেদাতি পড়ে বা চোখে পড়ে তাহলে তার মাথার উপরে ঠাডা পড়বে। এই অনুচ্ছেদের শিরোনাম যদি পড়ে তার মাথার উপরে ঠাডা পড়বে। ভাই আপনি রনি ভাই আপনি হাসছেন, আমার খুব খুব গোস্বা হয়। তারা এত বড় আলেম, এত বড় মৌলানা, এত বড় মুফতি, তারা কি এই অনুচ্ছেদটা পড়ে না? দেখেন আমি আপনাকে একটু পড়ে শোনাই। 17 নম্বর অনুচ্ছেদে যদি কানা হয় তাহলে তার করতে পারবে না, কথা তো ঠিক বলেছেন। আমি একটু পড়ে শোনাচ্ছি, দেখেন এখানে কি বলছেন। 17 নম্বর অনুচ্ছেদে ইমাম মুসলিম রহিমাহুল্লাহ অনুচ্ছেদ রচনা করছেন, তিনি এইভাবে শিরোনাম দিচ্ছেন, বাবু সলাতিল লাইলি, রাতের সলাতের অনুচ্ছেদ, ওয়া আদাদি রাকাতিন নবী, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাকাত সংখ্যা। এর চাইতে আরো স্পষ্ট আছে, রাতের নামাজের অধ্যায় এবং আল্লাহর রাসূলের রাকাত সংখ্যা কত সেইটার অধ্যায়, ফিল লাইলি, রাতের বেলায়। তারপরে দেখেন এরপরে আরো তিনি বলছেন, ওয়া আন্নাল বিতরা রাকাতুন, বেতের হলো 1 রাকাত। ইমাম মুসলিম রহিমাহুল্লাহ অধ্যায় রচনা করেছেন, তারা কি পড়ে যে তারা মুফতি হয়েছেন আমার বুঝে আসে না ভাই। তারা 1 রাকাত বিতরকে নিষিদ্ধ করে, অথচ ইমাম মুসলিম রহিমাহুল্লাহ একেবারে স্পষ্ট ভাবে বলে দিয়ে গেছেন যে আন্নাল বিতরা রাকাতুন। তিনি অধ্যায় রচনা অনুচ্ছেদ রচনা করেছেন, 17 নম্বর অনুচ্ছেদ রচনা করে বলে দিচ্ছেন ইমাম মুসলিমের থেকে বড় পণ্ডিত, বড় পণ্ডিত হয়ে গেছে, উনি নিষিদ্ধ করে দিয়েছেন। প্রতিষ্ঠিত একটা সুন্নাত যুগ যুগ ধরে চলে আসছে, সাহাবায়ে কেরাম বলেছে, আল্লাহ রাসূল পড়েছেন, তাবেঈন পড়েছেন, এখনো পড়েন, ইমামগণ মত দিয়েছেন, তিনি ইমাম, আর এটা তিনি নিষিদ্ধ করে দিয়েছেন। দেখুন এখানে বলছেন ওয়া আন্নাল বিতরা রাকাতুন, শিরোনামে বলছেন, আর বেতের হলো 1 রাকাত। পরের শব্দটা তো আরো তাদের মাথার উপরে, আমার মনে হয় গজব পড়বে এটা। দেখেন ওয়া আন্নার রাকাতা, তিনি বলেছেন ওয়া আন্নার রাকাতা, আর 1 রাকাত, সালাতুন সহিহাতুন, এটা হলো বিশুদ্ধ। ওরা বলেছেন যে 1 রাকাত কোনো নামাজ নাই, 2 রাকাতের নিচে কোনো নামাজই নাই। আর ইমাম মুসলিম রহিমাহুল্লাহ এখানে তিনি পৃষ্ঠা নাম্বার 189 অধ্যায় রচনা করে বলছেন যে বেতেরের নামাজ হলো 1 রাকাত, আর 1 রাকাত নামাজ পড়া এটা সহিহ। 1 রাকাত তো বলেছেন, এবং বলেছেন এইটা পড়া সহিহ। ইমাম মুসলিম বলেন আমরা কাটটা মানব, এই মুফতির কথা। হ্যাঁ,
এই মুফতির কথা মানবো, না আমরা এই সহিহ মুসলিমের দিকে যাব, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিস আমাদের কাছে ছেড়ে গিয়েছেন, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ, আর এটা হলো বিশুদ্ধ সুন্নাহর একটা গ্রন্থ। আমরা কারটা মানবো? সমস্যা হচ্ছে কি দেখুন এখানে ইসমাইল ভাই, আমি একটু একটু ছোট কথা বলি। ওদের ওই যে মাঝহাবি যে গ্রন্থ আছে হেদায়া কুদরি ফতোয়া আলমগীরতে এক রাকাতে দলিল নাই, এজন্যই এই ঘাটতেরামিটা, এই মানে ওনার যে তাদের যে গোড়ামিটা আসলে মূলত ওইখানে। হাদিসে আসলে বিষয় না, বিষয়টা হচ্ছে তাদের মাঝহাবি যে হেদায়া কুদরি ফতোয়া আলমগীর, ওটা ওখানে নাই দেখেই আসলে এই ঘাটতেরামি গুলা করে মূলত। আসলে এটাই আমি মনে করি আর কি। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। দেখেন এখানে এই অধ্যায়ে ইমাম মুসলিম রহিমাহুল্লাহ হাদিস নিয়ে এসেছেন। দেখেন হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউসাল্লি বিল-লাইলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত পড়তেন রাতের বেলায়। এটাকে আমরা বলেছিলাম যে আল্লাহ রাসূল এক রাকাত পড়েছেন কিনা, এটার দলিল কিন্তু আমরা দিচ্ছি। তো তিনি বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় সালাত পড়তেন 11 রাকাতান, 11 রাকাত, ইউতিরু মিনহা বিওয়াহিদাতিন, তার থেকে এক রাকাত ছিল বেতেরের নামাজ। এই তো দলিল হয়ে গেল স্পষ্ট। আল্লাহ রাসূল 11 রাকাত পড়েছেন, তার থেকে এক রাকাত ছিল বেতেরের নামাজ। তাহলে এখানে আয়েশা, আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্পষ্ট বলে দিলেন যে আল্লাহ রাসূল 11 রাকাত নামাজ পড়তেন, তার থেকে এক রাকাত ছিল বেতেরের নামাজ, এক রাকাত ছিল বেতেরের নামাজ, এটা আল্লাহ রাসূল পড়েছেন। এরপরেও কিন্তু তারা এটা দেখবেন। এটা ইসমাইল ভাই, তাহলে তো বোঝা যাচ্ছে যে মুফতি রাকিবুল ইসলাম আল্লাহ রাসূলকে নিষেধ করে দিয়েছেন। হ্যাঁ, তার ভাষা অনুযায়ী তো এটাই বোঝাচ্ছে, তিনি নিষিদ্ধ করেছেন এক রাকাত নিষিদ্ধ, তার মানে আল্লাহ রাসূল যেটা পড়েছেন এটা ভুল পড়েছেন, সাহাবায়ে কেরাম যেটা পড়েছেন এটা ভুল করেছেন। আমরা কিন্তু এই হাদিসটার রেফারেন্স দিয়েছিলাম, লম্বা রেফারেন্স, যে এই হাদিসটা 736 নম্বর হাদিস, হাদিস একাডেমির 1602 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশনের 1587 নম্বর হাদিস, এবং তিরমিজিতে ইসলামিক ফাউন্ডেশন 440 নম্বর হাদিস, নাসাইতে ইসলামিক ফাউন্ডেশনের 1699 নম্বর হাদিস, এবং মুয়াত্তা মালিকের 255 নম্বর হাদিস। আমরা কিন্তু এই হাদিসটার রেফারেন্স দিয়েছিলাম, দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আবার মনে করিয়ে দিলাম। তো এবার দেখুন আমরা একটা হাদিস দেখলাম, এবার আমরা সরাসরি তিরমিজিতে চলে যাব। এটা হলো তিরমিজি, সুনান তিরমিজি। আমরা পৃষ্ঠা নাম্বার বের করব 94, পৃষ্ঠা নাম্বার 94। জি, পৃষ্ঠা নাম্বার 94, এখানে হাদিস নাম্বার 461 নাম্বার হাদিস যদি খোলেন, তাহলে এইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক রাকাত যে বেতের পড়েছেন এটা সুস্পষ্ট ভাবে আপনি পেয়ে যাবেন। আর এটা যদি আপনি সুনান ইবনু মাজাহ খোলেন 461 নাম্বার হাদিস, তাহলে পেয়ে যাবেন। বাংলা হাদিস অ্যাপসে সার্চ করলেও হয়তো আপনি পেয়ে যেতে পারেন, আমি শিওর না আর কি, তবে এটা এই কিতাবের 461 নাম্বার হাদিস। এখানে আমি হাদিসটা পড়ে শোনাচ্ছি যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লি মিনাল লাইলি মাসনা মাসনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে সালাত পড়তেন 2 রাকাত ওয়া ইউতিরু বিরাকাতিন, এবং বেতের করতেন 1 রাকাত দ্বারা। হয়ে গেল, আল্লাহ রাসূল 1 রাকাত পড়েছেন। আগের দলিলটা তো স্পষ্ট, এটা তো স্পষ্ট, এখানেও স্পষ্ট। হ্যাঁ, এরপরেও যদি না বোঝে তাহলে আমরা তাদেরকে কি দিয়ে বুঝাবো? ওই যে আল্লাহ তাআলা একটা কোরআনে আয়াত বলেছেন না, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, ফলে তারা বুঝবে না। হ্যাঁ, এরপরে আমরা দেখাবো সুনান নাসাই, পৃষ্ঠা নাম্বার 86। পৃষ্ঠা নাম্বার 86, এই হাদিসটা একটু লম্বা। পৃষ্ঠা নাম্বার 86, হাদিস নাম্বার 1661। ইসলামিক ফাউন্ডেশন যদি খোলেন তাহলে 1654 নাম্বার হাদিস হবে। আর যদি আপনি অধ্যায় হিসাবে বের করতে চান তাহলে আপনি অধ্যায় নাম্বার পাবেন 20 আর অনুচ্ছেদ নাম্বার পাবেন 18, মানে 20 নাম্বার অধ্যায়ের অনুচ্ছেদ নাম্বার 18, এখানে আপনি খুব সহজে পেয়ে যাবেন। রনি ভাই, আপনি খেয়াল করবেন যে আমরা কিন্তু খুব সহজে বের করার জন্য আমরা বিভিন্ন নাম্বার বলে যাচ্ছি, এমনকি অধ্যায়ও বলে দিচ্ছি, যাতে তারা সহজে দলিলটা পায়। তারা যে অন্তত একটু হলেও যেন তারা তাদের রঙিন চশমাটা খুলে সাদা চশমাটা পরে নেয়, যা দিয়ে স্পষ্ট কালাকে কালাই দেখবে, সাদাকে সাদাই দেখবে। এখানে হাদিসটা একটু লম্বা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটা এখানে এরকম বর্ণনা করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাত করে ঘুমিয়ে গেলেন, ঘুমিয়ে যাওয়ার পরে অর্ধরাত্রিতে তিনি উঠলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিস বর্ণনা করছেন যে অর্ধরাত্রিতে তিনি উঠলেন, এরপরে তিনি তার প্রয়োজন সেরে, জরুরত সেরে
হাজত সেরে উযু করে তিনি সলাতে দাঁড়ালেন, 2 রাকাত করে সলাত আদায় করলেন এবং ওয়ায়ুতিরু বিরাকাতিন, তিনি 1 রাকাত বেতের করলেন। স্পষ্ট তো এখানে তো আমরা স্পষ্ট দলিল। হ্যাঁ স্পষ্ট আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তিনি এশার সালাত পরে ঘুমিয়ে গেলেন, এরপরে তিনি অর্ধরাত্রিতে উঠলেন, এরপরে তিনি ওযু করলেন, সালাত আদায় করলেন, 2 রাকাত করে শেষে 1 রাকাত বেতের করলেন। ভাই আপনি তারা কিভাবে এক সালাত করেন রাকাতের বেতের দলিল খুঁজে পাচ্ছে না, আল্লাহ রাসূলের যে আমল তারা খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, খুঁজে তারা খুঁজে 12 পাচ্ছেন না। বছর 12 বছর তারা ফতোয়া কিতাব পড়ে, আলমগিরি পড়ে, তারপরে হ্যাঁ, তাহলে হাদিস কখন পড়ে? আমার প্রশ্ন হচ্ছে, তাহলে তো এরা তো হাদিসে মিসকিন, এরা তো আসলে হাদিস পড়ে না, এরা পড়ে হলো ফতোয়া কিতাব। এদেরকে ফতোয়া মুফতি বলা যায়, এদেরকে আপনার কোরআন হাদিসের মুফতি বলা যায় না। এটা হলো সুনান ইবনু মাজাহ, এটা দেখতে পাচ্ছেন সুনান ইবনু মাজাহ। এখানে দেখেন জি, জি। পৃষ্ঠা নাম্বার 125, হাদিস নাম্বার 1196। মিশকাত যদি খোলেন তাহলে এখানে 1285 নাম্বার হাদিস পাবেন। নাসাই যদি খোলেন তাহলে 1765 নাম্বার 56 নাম্বার হাদিস পাবেন। এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও হাদিসটি বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউতিরু বিওয়াহিদাতিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 রাকাত দ্বারা বেতের করতেন। তো এখানে তাহলে তো আমরা স্পষ্ট এতক্ষণ দলিল। হুম। একদম স্পষ্ট এটাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছেন। ভাই আপনি রাতের বেলায় কি করেন? আপনি রাতের বেলায় কি করেন এইটা সবচাইতে কে বেশি জানবে? আপনার ভাই জানবে, আপনার বাপ জানবে, আপনার মা জানবে, নাকি আপনার স্ত্রী জানবে? বলেন তো ভাই। আমার ওয়াইফই সবচেয়ে বেশি জানবে। আমার ওয়াইফই তো জানবে যে আমি রাতের বেলায় কি করি, এটা আমার ওয়াইফই হ্যাঁ, তো জানার কথা। আর দেখেন রাতের বেলায় যে আল্লাহ রাসূল 2 রাকাত করে নামাজ পড়তেন আর 1 রাকাত যে বেতের পড়ছেন, এই হাদিসগুলো কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে বর্ণনা করছেন। কারণ তিনি তো জানেন, তিনি তার বিছানার পাশে থেকে তার পাশে থেকেই তো হুম। উঠে সালাত আদায় করেছেন, তারই সামনে। জি, 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 কখনো জি। কখনো পাকে সরিয়ে তিনি সেজদা দিয়েছেন, তিনি বেশি জানবেন হুম, না? তিনি হাদিস হুম। বর্ণনা করে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রাকাত বেতের করেছেন, আর কানা মুফতি বলে 1 রাকাত বেতের নিষিদ্ধ। সাহাবায়ে কেরাম 1 রাকাত বেতের পড়েছেন কিনা? সাহাবায়ে কেরাম 1 রাকাত বেতের পড়েছেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 রাকাত বেতের পড়েছেন। আমি আপনাকে ওই ভিডিওটা প্লে করে ভিডিওটা দেখাবো। একটু ছাড়েন। মুয়াবিয়া, ওটা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর এই ভিডিওটা আমার কাছে খুব ভালো লাগে। আর বিশেষ করে গিয়াসউদ্দিন তাহিরি যেভাবে উনি মানে বক্তৃতাটা দিয়েছিল, তো এটা আমার কাছে খুবই মানে পছন্দের। যদিও ওনাকে আমি পছন্দ করি না, কিন্তু এই ভিডিওটা আমাকে মানে খুবই মানে আকর্ষণ করেছে। শোনেন তাহলে এই ভিডিওটাই শোনেন। ভাইয়ের আমার, একখানা হাদিস আমি বলছি, আল বিদায়া ওয়ান নিহায়া, চতুর্থ দিলদার 8ম জুজের 165 পৃষ্ঠায় হাফিজুল হাদিস ইবনে কাসির রাহমাতুল্লাহ বলেন, ইমাম বুখারী তার বুখারী শরীফের কিতাবুল মানাকিবের অধ্যায়ের মধ্যে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেছেন, হযরত ইবনে আবি মুলাইকা থেকে বর্ণিত কালা, তিনি বলেন, আও তারা মুআবিয়া তো বাদাল ইশা, ইশার নামাজের পরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বেতরের নামাজ পড়লেন বিরাকাতিন, 1 রাকাত। ওয়া ইনদা মাওলালি ইবনে আব্বাসিন, তখন ওই জায়গার মধ্যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিল, বা আতা ইবনু আব্বাস, ওই গোলামটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আয়েশা ফাকালা, অতঃপর বললেন, আউ তারা মুআবিয়া তু বিরাকাতিন বাদাল ইশা, ইশারের নামাজের পরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা 1 রাকাত নামাজ পড়ছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার গোলাম আয়েশা কথাটা বলছে। ফাকালা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাহু, তাকে ছেড়ে দাও, ফা ইন্নাহু, নিশ্চয়ই তিনি কদ সাহিবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ হযরত আমিরে মুআবিয়া আল্লাহর হাবিবের একজন সোহবত প্রাপ্ত, সান্নিধ্য প্রাপ্ত একজন সাহাবী। সুবহানাল্লাহ। এটা কি আমার পাশের কথা রে? এটা কি আমার বাবা লেখছে? এই বুখারী শরীফের মধ্যে যে হাদিসটা আসছে, এটা কি আমার আব্বা লেখছে? বুখারী শরীফের মধ্যে হাদিসটা আসছে, এই কথা কিন্তু উনি বলেছেন, এই কথা বলেছেন না? আমি বুখারী শরীফের রেফারেন্সটা দিয়ে দিচ্ছি। বুখারী শরীফ হাদিস নাম্বার 3764, এটা যদি আরবি ভলিউম খোলেন তাহলে মিলবে। আর ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 3489। এই হাদিস তো আর বলার প্রয়োজন পড়ে না, তাহেরি ভাই অলরেডি বলে দিয়েছেন। এরপরে বুখারীতে আপনি আরেকটা হাদিস খুলবেন, এটা কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 রাকাত পড়েছেন, মুআবিয়ার দলিল পড়েছেন যে 1 রাকাত, এটার দলিল। এবার সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 রাকাত পড়েছেন, এইটার দলিল হলো সহিহ বুখারী 3656 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন 5803 নম্বর হাদিস। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 রাকাত বেতের পড়লেন। রনি ভাই, বড় আশ্চর্যের বিষয়, আপনি কখনো 1 রাতে
দুইবার এক রাকাত করে বেতের পড়েছেন? কোনোদিন কি এক রাকাত করে দুইবার বেতের পড়েছেন? এক রাতে দুইবার বেতের পড়েছেন? দুইবার তো বেতের নিয়ম নাই তো ভাই। দুইবার বেতের নিয়ম নাই, কিন্তু এই হাদিসে মুয়াবিয়া এই হাদিসে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইবার বেতের পড়েছেন, আর দুইবারই এক রাকাত দিয়ে পড়েছেন। ওরা হাদিস খুঁজে পায় না, আর আমরা এক রাতে দুইবারের হাদিস পাই। দুইবার পড়েছেন, কিভাবে পড়েছেন এটা বলি। হাদিস নাম্বার তো আমরা বলেই দিয়েছি, হাদিসটা যদি তারা সার্চ করে দেখে না তাহলে স্পষ্ট দেখতে পাবে। মানে তিনি একবার রাত্রিতে সালাত আদায় করলেন। আমাদের যুগে তো এখন তো আধুনিক যুগ, ঘড়ি আছে, আমরা ঘড়ি দেখে টাইম মেনটেন করতে পারি। তো তখন তিনি টাইম মেনটেন করতে পারেননি, রাতে তিনি সালাত আদায় করলেন, মনে করলেন যে মনে হয় সকাল হয়ে গিয়েছে, তখন তিনি এক রাকাত বেতের পড়লেন। হাদিসে এরকম বর্ণনা আছে, তখন তিনি এক রাকাত বেতের পড়লেন, ইউতিরু বিরাকাতিন, এক রাকাত বেতের পড়লেন। এরপরে তিনি দেখলেন যে রাত তো শেষ হচ্ছে না, তখন তিনি আবার দুই রাকাত করে সালাত পড়া শুরু করলেন। মানে আরো এক রাকাত পরে, ওই আগে যে এক রাকাত বেতের পড়েছিল ওই এক রাকাতকে আরো এক রাকাত পরে তিনি দুই রাকাত মিল করে ওইটাকে বেতেরটাকে আবার সুন্নাত বানিয়ে দিলেন। বুঝতে পারেননি? দুই রাকাত করে পড়ে যখন মনে করলেন এখন তো আজান দিয়ে দিবে, ফজর হয়ে যাবে, তখন তিনি এক রাকাত বেতের পড়লেন। এরপরে যখন দেখলেন যে না ফজর তো হচ্ছে না, তখন তিনি আরেক রাকাত পড়লেন, পরে সালাম ফিরিয়ে ওই এক রাকাতের সাথে যোগ করে এটা সুন্নাত বানিয়ে দিলেন। সুন্নাত বানিয়ে দিলেন, হ্যাঁ সুন্নাত বানিয়ে দিলেন। এরপরে তিনি আবার দুই রাকাত করে পড়তে শুরু করলেন। এরপরে যখন মনে হলো যে এইবার ফজরের আজান দেবে বা শেষ হয়ে যাচ্ছে, এইবার তিনি আবার এক রাকাত বেতের পড়লেন। এই হলো এক রাতে দুইবার, মানে দুইবার এক রাতে এক রাকাত করে। যাই হোক, এটা আমার জানা ছিল না, এটা আবার আরেকটা হাদিস আমি আজকে শুনলাম আর কি। হ্যাঁ, এটা কিন্তু সহিহ বুখারীর হাদিস। আচ্ছা। আর এই ঘটনা ঘটেছে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে। এরপরে আসুন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক রাকাত বেতের পড়েছেন, তিনিও এক রাকাত বেতের পড়েছেন। এইটা বর্ণনা আছে মিশকাতের মধ্যেও আপনি এটা পেয়ে যাবেন। এক রাকাত বেতের পড়েছেন, তাবেঈ বেতের পড়েছেন এক রাকাত। এটা যদি আপনি খোলেন তাহলে নাফে বিন জুবাইর রহিমাহুল্লাহ, তিনি এক রাকাত বেতের পড়েছেন সহিহ বুখারীর। রনি ভাই আমার মনে হয় যে আগে আমরা এটা তাবেঈ পর্যন্ত নিব আর কি, তাবেঈ পর্যন্ত শেষ দিব আর কি। তারপরে যে তরিকুল ভাই আছে, রাত্রিও হয়ে গেছে, হ্যাঁ লাইভটা একটু শর্ট করে দেই। হ্যাঁ রনি ভাই আমার মনে হয় আগে রেফারেন্সটাতে ভুল হয়েছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাকাত বেতের পড়েছেন, আর আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন এক রাকাতে, মানে এক রাতে দুইবার বেতের পড়েছেন আব্দুল্লাহ বিন ওমর। আচ্ছা সাদ বিন আবি ওয়াক্কাস নয়, আমরা দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলছি যে সাদ বিন আবি ওয়াক্কাস নয়, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতে দুইবার বেতের পড়েছেন, তাও আবার এক রাকাত করে পড়েছেন। এই হাদিসটা হলো মিশকাতের 1282 নম্বর হাদিস, মিশকাতের 1282 নম্বর হাদিস। যাই হোক, তাবেঈ এক রাকাত বেতের পড়েছেন। এর দলিল হলো সহিহ বুখারী 2122 নম্বর হাদিস। ইসলামিক ফাউন্ডেশন যদি খোলেন তাহলে 199 নম্বর হাদিস, নাফে বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আওতারা বিরাকাতিন এক রাকাত বেতের পড়েছেন। এরপরে ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ, এই যে তিরমিজি গ্রন্থ আমরা এতক্ষণ আপনাদেরকে দেখালাম, যেটা যে ইমাম তিরমিজি, এই ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ তিনি একটা হাদিস বর্ণনা করেছেন, হাদিস নাম্বার 461 নাম্বার হাদিস বর্ণনা করছেন। এই হাদিসে এক রাকাত বেতের পড়ার কথা আছে। এরপরে ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ সুন্দর একটা সমাধান দিয়ে গেছেন, একেবারেই সুন্দর সমাধান দিয়ে গেছেন। দেখেন ইমাম তিরমিজির মন্তব্যটা আমি পড়ছি, সরাসরি হাদিসের তার মন্তব্যটা পড়ছি। ক্বালা আবু ঈসা আত-তিরমিজি, আবু ঈসা আত-তিরমিজি বলেন, মানে রাসূল থেকে ওই হাদিসটি বর্ণনা করার পরে তিনি বলছেন যে ওয়ালা আমালু আলা হাযা ইনদি বাদি আহলিল ইলমি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াত তাবিঈন। আর এই আমলটা মানে ওই এক রাকাত বেতের পড়তেন, ওই হাদিসে এক রাকাত বেতের কথা আছে। এটা কিন্তু তিরমিজির 461 নম্বর হাদিস। যে তিনি বলছেন, আবু ঈসা আত-তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি মন্তব্য করে বলছেন যে এক রাকাতের যে আমল, এই আমলটা অনেক আহলে ইলম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী এবং তাবেঈদের মধ্যে ছিল। বুঝতে পেরেছেন? মানে সাহাবী এবং তাবেঈদের মধ্যে যে ছিল, এটা আবু ঈসা আত-তিরমিজি তিনি নিজে মন্তব্য করে গিয়েছেন। আর কানা মুফতি তিনি বলছেন যে এক রাকাত বেতের নিষিদ্ধ। এরপরে তিনি আরো মন্তব্য করে বলছেন ওয়াবিহি ইয়াকুল, তিনি আরো বলেন যে ওয়াবিহি ইয়াকুল, আর আমি যেই কথাটা বলছি এই কথার সাথে একমত পোষণ করেছেন মালিক ওয়া শাফি ওয়া আহমদ ওয়া ইসহাক,
তিনজন বড় বড় ইমাম, চার মাযহাবের যে ইমাম আছে তাদের তিনজন বড় ইমাম, একজন হলো ইমাম মালিক রহিমাহুল্লাহ, ইমাম শাফি রহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ, এই তিনজনের সহ আরো একজন ইমাম, ইমাম ইসহাক রহিমাহুল্লাহ, তিনি বলছেন যে এই এক রাকাত বেতের যে পড়তেন সাহাবায়ে কেরাম এবং তাবেঈন, এই এক রাকাত পড়তেন, এইটার সাথে একমত আমি এবং ইমাম মালিক, ইমাম শাফি এবং ইসহাক রহিমাহুল্লাহ। রনি ভাই, এটা ছিল তাবেঈদের আমরা বর্ণনা। 3 ইমামের রেজাল্টও পেয়ে গেলাম, 3 ইমামের। হ্যাঁ অবশ্যই, আমরা তো প্রথমেই এই কিতাব থেকে দেখিয়েছিলাম, এই কিতাব থেকে বলেছিলাম যে ইমাম মালিক, শাফি, মালিকি তিন মাযহাবেই 1 থেকে 11 রাকাত 13 রাকাত পর্যন্ত জায়েজ আছে, এই ফতোয়া তারা দিয়েছেন। এবার আমি সংক্ষেপে শুধু রিডিং পড়ার মতো পড়ে যাব, পড়ে আমি আমার লাইভটাকে শেষ করব। মানে খুবই সংক্ষেপে শেষ করে দেন। হ্যাঁ খুবই সংক্ষেপে শেষ করব, যেহেতু অনেক লম্বা হয়ে গেছে। আমাদের আরেকজন মেহমান আছে, ওনাকে বসিয়ে রেখেছি। এবার আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, যারা যারা অধ্যায় রচনা করেছেন, কিতাবে হাদিসের গ্রন্থ লিখেছেন, এবং যারা যারা অধ্যায় রচনা করেছেন, অধ্যায়ের মধ্যে কি শিরোনাম দিয়েছেন, এক রাকাত শিরোনাম দিয়ে, এবং কি কি হাদিস নিয়েছেন, এটা আমি সংক্ষেপে একটু রিডিং করার মতো আপনাকে আমি শুনিয়ে দিচ্ছি। সহিহ মুসলিম পৃষ্ঠা নাম্বার 190, এটার পৃষ্ঠা নাম্বার কিন্তু আমি যে কিতাবগুলো দেখিয়েছি এটার সাথে মিলবে, মিশর প্রিন্টের মাকতাবাতুস সাফায়। এখানে আমি অধ্যায় নাম্বারটা বলে দেবো, অনুচ্ছেদ নাম্বারটা বলে দিব, যাতে সহজে প্রত্যেকের ছাপা থেকে বের করে নিতে পারে। সহিহ মুসলিম পৃষ্ঠা নাম্বার 189, অধ্যায় নাম্বার 6। এই অধ্যায়ের শিরোনাম দিয়েছেন কিতাবুস সালাতিল মুসাফিরিন ওয়া কাসরিহা। এই অধ্যায়ে অনুচ্ছেদ নিয়েছেন 18 নম্বর অনুচ্ছেদ। এই অনুচ্ছেদে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ শিরোনাম দিয়েছেন বাবু সালাতিল লাইল ওয়া আদাদি রাকাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল লাইলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাত কিভাবে পড়তেন এবং এক রাকাত সংক্রান্ত যে রাসূলের যে রাকাত সংখ্যা, এটার কথা তিনি বলেছেন। বলতে গিয়ে বলছেন ওয়া আন্নাল বিতরা রাকাআতুন ওয়া আন্নার রাকাআতা সালাতুন সাহিহাতুন। আর বেতের হলো এক রাকাত, আর এক রাকাত বেতের পড়া হলো সহিহ। এটা আপনি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ 20 নম্বর অনুচ্ছেদ যদি খোলেন, সেখানে তিনি আরেকটু লম্বা করে বলেছেন যে বাবু সালাতিল লাইল মাসনা মাসনা ওয়াল বিতরু রাকাআতুন মিন আখিরিল লাইল। রাতের সালাত হলো 2 রাকাত করে, এবং বেতর হবে শেষ রাকাত, মানে শেষ রাতের 1 রাকাত। তার মানে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ অধ্যায় রচনা করে তিনি বুঝিয়ে দিচ্ছেন যে বেতের হলো 1 রাকাত, এবং তিনি এই 20 নম্বর অনুচ্ছেদে 17টা হাদিস নিয়ে এসেছেন। তার 10টা হাদিসই হলো 1 রাকাত শব্দ উল্লেখ করে তিনি হাদিসটি নিয়ে এসেছেন। আমি চ্যালেঞ্জ করলাম, কোন ব্যক্তি যদি চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, আমার এই কথাকে যদি উল্টিয়ে ধরতে পারে, তাহলে সে ধরুক। তার যদি দম থেকে থাকে তাহলে সে চ্যালেঞ্জ গ্রহণ করুক। এরপরে দেখেন সুনান আবু দাউদ পৃষ্ঠা নাম্বার 187, এখানে বাবু তাফরিঈ আবওয়াবিল বিত্রি এর অধীনে 3 নম্বর অনুচ্ছেদ কায়েম করেছেন বাবু কামিল বিত্র। বেতের কয় রাকাত, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বেতের কয় রাকাত হবে, এইটা নিয়ে তিনি অনুচ্ছেদ রচনা করছেন। এখানে এই অধ্যায়ে অনুচ্ছেদে 2টা হাদিস নিয়ে এসেছেন। 2টা হাদিসের মধ্যেই 1 রাকাতের কথা আছে। মানে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলছেন বাবু কামিল বিত্র, বেতের কয় রাকাত, এটা নিয়ে অধ্যায় রচনা করেছেন। আর অধ্যায় রচনা করে 2টা হাদিস আনছেন, 2টা হাদিসের মধ্যেই তিনি 1 রাকাতের হাদিস নিয়ে এসেছেন। ইমাম আবু দাউদ বুঝিয়ে দিচ্ছেন যে বেতর হলো 1 রাকাত। এরপরে তিরমিজি পৃষ্ঠা নাম্বার 94, অধ্যায় নাম্বার 3, অধ্যায়ের শিরোনাম কিতাবুল বিতর, আর অনুচ্ছেদ নাম্বার 8। এখানে 8 নম্বর অনুচ্ছেদের শিরোনাম দিয়েছেন বাবু মা জা ফিল বিত্রি রাকাতুন। ইমাম তিরমিজি আবু ঈসা আত-তিরমিজি রাহিমাহুল্লাহ অনুচ্ছেদ রচনা করেছেন 8 নম্বর অনুচ্ছেদ 3 নম্বর অধ্যায়ের অনুচ্ছেদে বলছেন যে বিতর হলো 1 রাকাত। অধ্যায় রচনা করেছেন এরকম বিতর হলো 1 রাকাত। এরপরেও তারা দেখে না, এরপরেও তিনি এই অনুচ্ছেদে 2টা হাদিস নিয়ে এসেছেন। 3টা আপনি পাবেন না এই অনুচ্ছেদে, 2টা হাদিস নিয়ে এসেছেন। 2 হাদিসের মধ্যেই 1 রাকাতের হাদিস নিয়ে এসেছেন। পরে আজীব ব্যাপার, চমৎকার ব্যাপার নয়? আজীব ব্যাপার নয়? অনুচ্ছেদ রচনা করেছেন যে কয় রাকাত বেতের, 1 রাকাত বেতের, এবং 1 রাকাতের হাদিস তারা নিয়ে এসেছেন। এরপরে সুনান নাসাই পৃষ্ঠা নাম্বার 190, অধ্যায় নাম্বার 20। অধ্যায়ের শিরোনাম হলো এরকম কিয়ামুল লাইল ওয়া তাতাউউন নাহার। কিয়ামুল লাইলি ওয়া তাতাউউন নাহারি, এই 20 নম্বর অধ্যায়ের অধীনে অনুচ্ছেদ নিয়ে এসেছেন 34 নম্বর অনুচ্ছেদ বাবু কামিল বিতর, বেতের কয় রাকাত হবে, এটা নিয়ে ইমাম নাসাই রাহিমাহুল্লাহ। এখানে তিনি 3টা হাদিস নিয়ে এসেছেন। এই অনুচ্ছেদে 3টা হাদিস নিয়ে এসেছেন। 3টা হাদিসের মধ্যে 3টাতেই 1 রাকাতের হাদিস নিয়ে এসেছেন।
4টা হাদিস আনেননি, 3টা নিয়ে এসেছেন, 3টার মধ্যেই এক রাকাতের হাদিস। এরপরে সুনান ইবনে মাজাহ খুলবেন, পৃষ্ঠা নাম্বার 123, অধ্যায় নাম্বার 5। এখানে অধ্যায়ের শিরোনাম দিয়েছেন কিতাবু ইকামাতিস সলাতি ওয়াস সুন্নতি, সালাত আদায়ের সালাত প্রতিষ্ঠিত এবং তার নিয়ম কানুন, এই বিষয়ে তিনি অধ্যায় রচনা করেছেন। অনুচ্ছেদ নিয়ে এসেছেন 116। এখানে অধ্যায়ে তিনি শিরোনাম দিয়েছেন এইভাবে, বাবু মা জা ফিল বিত্রি বিরাকাতিন, বেতর হলো 1 রাকাত। শিরোনাম দিয়ে বলছেন বেতর হলো 1 রাকাত। এই অনুচ্ছেদে 4টা হাদিস নিয়ে এসেছেন ইমাম ইবনু মাজাহ রাহিমাহুল্লাহ, 4টা হাদিস নিয়ে এসেছেন। 4টা হাদিসের মধ্যে 4টাতেই 1 রাকাতের হাদিস নিয়ে এসেছেন। তারা হ্যাঁ বিতরের হাদিস নিয়ে আসছে, অধ্যায় রচনা করছে বিতরের, আর 1 রাকাতের হাদিস নিয়ে আসছে, 1 রাকাতের বিতরের অধ্যায় নিয়ে আসছে, 1 রাকাতের হাদিস নিয়ে আসছে, সেখানে অন্য কোনো হাদিস নিয়ে আসছে না, খালি 1 রাকাত, শুধু 1 রাকাত 1 রাকাত। এরপরেও তারা 1 রাকাত খুঁজে পায় না। আমি চ্যালেঞ্জ করি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, তাদের যদি দম থাকে তাদের এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করে। পৃথিবীতে এমন কোন গ্রন্থ দেখাতে পারবে না, গোটা মুকাল্লিদ সমাজকে যদি এক টেবিলে বসিয়ে দেন তবুও সে দেখাতে পারবে না, পৃথিবীতে কোনো মায়ের বেটায় দেখাতে পারবে না যে যেখানে বিতরের অধ্যায় রচনা করে মুহাদ্দিসগণ হাদিস রচনা করেছেন অথচ 1 রাকাতের হাদিস নিয়ে আসেননি। কোন মায়ের বেটা দেখাতে পারবে না। যদি দম থাকে তাহলে আমার এই চ্যালেঞ্জ যেন সে গ্রহণ করে বলে অ্যাকসেপ্ট করলাম, এটা যেন সে গ্রহণ করে। ঠিক আছে ভাই, আমি শেষ করছি।